আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যেই পিকচারগুলো বা যে ফটোগুলো দেখতে পারতেছেন, এই পিকচার বা ফটোগুলো কিন্তু টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে। এই ফটোগুলো এডিটিং করতে হলে আমাদের একটি ফন্ট প্রয়োজন, সেটা হলো আরবান জঙ্গল। এই ফন্টটি আমাদের অবশ্যই প্রয়োজন হবে আমরা যদি এই ফটোটি এডিটিং করতে যাই। আর ফোনটি শুধু আমরা ডাউনলোড করলেই হবে না, আর এই ফোনটি আমাদের পাশাপাশি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করতে হবে। মূল কথাটা হলো এখানেই যে পিক্সেলল্যাবে অ্যাড করতে হবে, কিন্তু কিভাবে অ্যাড করব সেটা হয়তো অনেকেই জানেন। পিক্সেলল্যাবে অ্যাড করতে হলে আমাদের জেডার বা একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা পিক্সেলল্যাবে এই ফন্ট বা যে কোনো বাংলা ফন্ট আমরা অ্যাড করতে পারি। অনেকেই হয়তো অ্যাড করতে পারেন না, জেডার দিয়েও অনেকে ট্রাই করেছেন, তারপরও দেখা যায় আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে মাই ফন্ট যেই ফাইলটি বা যেই ফোল্ডারটি রয়েছে, সেই ফোল্ডারটির ভিতরে আমাদের এই আরবান জঙ্গল ফন্ট বা যে কোনো বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট হোক, যে কোনো ফন্ট আমাদের যখন ডাউনলোড করি, সেই জেডার সাহায্যে যখন আমরা পিক্সেলল্যাবে অ্যাড করতে যাই, তার উপরেও দেখা যায় আমাদের ফন্টটি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড হয় না। साला ये दुख का खत्म नहीं होता बे। সো সেটা কেন হয় না আর সেটা কীভাবে সলভ করবেন সেটাই দেখাবো আজকে আমাদের এই ভিডিওতে। ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে কন্টিনিউ করেন, তাহলে হয়তো আপনাদের এই বাংলা ফন্ট বা যে কোনো ফন্ট পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে অ্যাড করতে কোনো সমস্যা হবে না আমি মনে করি। সো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটন দেখতে পাচ্ছেন, প্রেস করে দিবেন, যাতে করে এরকম অ্যান্ড্রয়েড রিলেটেড বা যে কোনো রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়, আর আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। বন্ধুরা যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আশা করা যায়, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের লাইক বা একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহ দেয়। ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, হয়তো আপনার বন্ধুরাও এরকম সমস্যায় পড়েছে। আর নেক্সটে কেমন ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়া হয় আমাদের এই চ্যানেলটি থেকে। পরবর্তীতে কেমন ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সো যাই হোক বন্ধুরা, যেই সমস্যাটার কথা আমি বললাম যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে সমস্যা, সেই সমস্যাটা আমি দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে। সো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। দেন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে আমি কয়েকটি স্টেপ দেখিয়ে দেবো, যে স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি পিক্সেলল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে, এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনি খুব সহজেই ফন্ট অ্যাড করতে পারবেন, আর সেটা জেডার মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জেডার ব্যবহার করেন, অনেকে হয়তো ব্যবহার করেও এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে কোনো ফন্ট অ্যাড করতে পারেন না। সো কেন পারেন না সেটাই দেখিয়ে দিব। বিশেষ করে লাস্ট যে পয়েন্টটি আপনাদের মাঝে শেয়ার করব, সেই লাস্ট পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মাস্টলি 100% কাজ করবে সেই লাস্ট পয়েন্টটা। সো ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন, তাহলেই অবশ্যই আপনি আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে খুব সহজেই ফন্ট অ্যাড করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ক্লিক করে ধরে থাকবেন, লং প্রেস করে রাখবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাপ ইনফরমেশন, এখানে ক্লিক করতে পারেন। সো অনেকের ফোনে হয়তো এরকম থাকে না, সেই জন্য আমি দেখাবো আপনাদেরকে সেটিংসের মাধ্যমে। সো আমরা সেটিংসে চলে গেলাম। দেন সেটিংসে আসার পরে আপনি কি করবেন, নিচে একটু স্ক্রল করবেন, অথবা উপরে সার্চ অপশন দেখতে পারবেন, সার্চ করতে পারেন। সার্চ করে আপনি লিখবেন অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপস অ্যান্ড ইনফরমেশন, আপনাদের ফোনে শো করবে। সো আমরা অ্যাপস অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পারবেন আপনাদের ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপ্লিকেশন এখানে শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি। সো আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের এখান থেকে কিন্তু আমি আপনাদের বন্ধুরা দুইটি সেটিংস দেখাবো। প্রথমত হলো আপনারা দেখতে পারবেন এখানে পারমিশন নামে একটা অপশন আপনারা নিচে দেখতে পারবেন, এই পারমিশন অপশনে ক্লিক করবেন।
দেন পারমিশনে ক্লিক করার পরে এখানে যতগুলো পারমিশন শো করবে আপনাদের ফোনে সব পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন। যদি অ্যালাউ করা থাকে তারপরেও যদি আপনাদের এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ভিতরে ফন্ট অ্যাড করতে সমস্যা হয় তাহলে এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। আসার পরে 2 নম্বর যেটা আমি দেখাবো, এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ নামে একটি অপশন, স্টোরেজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের ফোনে শো করবে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা, দুটোতেই ক্লিক করে ক্লিয়ার ক্যাশও করে দিবেন এবং ক্লিয়ার ডাটাও করে দিবেন। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে হোম বাটন দিয়ে বের হয়ে চলে আসবেন। দ্বিতীয় যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ অপশন দেখতে পারবেন, সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে। পিক্সেলল্যাব লিখে সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপডেট করতে হয় কি না। যদি আপডেট করা থাকে তাহলে এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। তারপরও যদি আপনাদের সেই সমস্যার সমাধান না হয় তাহলে আরও একটি লাস্ট যে পয়েন্টটি আমি দেখাবো সেটা হলো খুবই ইম্পর্টেন্ট এই অপশনটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনি কি করবেন, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ধরে রিমুভ বা আনইনস্টল করে দিবেন। এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন, বা আপনি প্লে স্টোরে গিয়েও এখান থেকে আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল করে দিতে পারেন। আনইনস্টল করে দিয়ে আপনার কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। বন্ধুরা এই যে স্টেপটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই স্টেপটা কিন্তু খুবই ভালো, এবং এই স্টেপটা যদি আপনি একবারও আপনার ফোনে করেন বা এই স্টেপটা যদি আপনার ফোনে একবার করে রাখেন তাহলে এই ফন্ট অ্যাড করতে কোনো প্রবলেম হবে না। এখানে লিখবেন পিক্সেলল্যাব, সেখানে লিখবেন পিক্সেলল্যাব মোড এপিকে। ঠিক আছে বন্ধুরা, পিক্সেলল্যাব মোড এপিকে এখানে লেখার পরে প্রথমে দেখতে পাবেন পিক্সেলল্যাবে একটি ওয়েবসাইট চলে আসছে। নিচে কিন্তু আরও ওয়েবসাইট এখানে দেখতে পারতেছেন, এইগুলো দরকার নেই। প্রথমে যেই ওয়েবসাইটটি চলে আসছে প্রিমিয়াম, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রিমিয়াম আনলকেড ডাউনলোড 2023। ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এক কথায় বলতে গেলে আপনাদের অ্যাপিকে একটি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখান থেকে নিচে স্ক্রল করবেন, দেন স্ক্রল করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অ্যাপিকে, এখান থেকে বা এখানে ক্লিক করবেন। আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড শো করলে একটি ক্রস করে দিবেন। সো এখান থেকে দেখতে পাবেন আবার একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসলে এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করব। এখানে দুইটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে, ডাউনলোড লেটেস্ট ভার্সন, ডাউনলোড ওল্ড ভার্সন। এগুলো কিন্তু দুটোই অ্যাপিকে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে যদি আপনারা যে লেটেস্ট যে ভার্সনটি আছে উপরে এটাও ডাউনলোড করতে পারেন অথবা ওল্ড ভার্সনও ডাউনলোড করতে পারেন। সো আমি আপনাদের সাজেস্ট করব যে লেটেস্ট যে ভার্সনটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন আপনাদের অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন, দেন আবারও ডাউনলোড অপশনে ক্লিক করবে, ডাউনলোড করে নেবেন। বন্ধুরা এভাবেই আপনারা কিন্তু সেই সমস্যাটার সমাধান করে নিতে পারেন। এই যে স্টেপগুলো আপনাদের দেখালাম, যে 3 নাম্বার যে স্টেপটি বা 4 নাম্বারে ধরতে পারেন, এই স্টেপটা যদি আপনি 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ স্টেপটি দেখালাম এই স্টেপটা যদি আপনার ফোনে ফলো করেন বা আপনি যদি ফলো করে চলেন তাহলে অবশ্যই আপনার ফোনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ফন্ট অ্যাড করতে কোনো প্রবলেম হবে না, 100% গ্যারান্টি দিলাম। যদি সমস্যা হয় তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো যাই হোক বন্ধুরা, এই হলো আমার ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করা হয়, সবাই পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো অসাধারণ ধামাকাদার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।